প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এবারের সাথে আছি আমি কথা নাহিয়ান। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতে প্রাণহানি কমিয়ে আনতে দিনাজপুর জেলায় প্রায় ২ লক্ষ তালগাছ লাগানো হয়েছে। এই তালগাছগুলো বর্তমানে হয়ে উঠেছে বজ্র নিরোধক। প্রাণহানি রোধে দিনাজপুরবাসীর ভরসার স্থল। মারা যায় বাংলাদেশ সব বিভিন্ন দেশেই। তো আমাদের এই দিনাজপুর জেলার বিরল থানার এই দুগুচারি প্লাস বিরল রোডের মধ্যে দুই পাশে তালে গাছ লাগানো আছে। এই গাছগুলো বেশ বড় হয়েছে এবং এই দুই পাশে সারি সারি করে গাছগুলো আছে, খুব সুন্দর গাছ। এবং এই গাছগুলোতে লাগাইছে সেটা সরকারের প্রচেষ্টা হোক বা প্রশাসনের দৃষ্টি দিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই গাছের মাধ্যমে আমরা সাধারণ লোক, কৃষক, সমস্ত জনগণ আমরা কিন্তু উপকার হচ্ছে যে বজ্রপাতের থেকে আমরা রক্ষা হবো। তাল গাছ উপকার হলো বিজলি যেন না পড়ে, ক্ষয়ক্ষতি কেউ করবেন না। বরেন্দ্র অফিসকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এলাকা ভিত্তিক থেকে আমাদের জনগণের সুবিধা হবে বজ্রপাত থেকে। অন্যান্য কাঠের গাছ লাগাইলে কাটে ফেলায়, এই গাছটা কাটবে না। এতে যে অক্সিজেন এটা বৃদ্ধি হবে, বায়ু দূষণ থেকে আমরা মুক্ত পাব। আবার এর রস থেকে আমরা এই এলাকার মানুষ কোনোদিন তালের রস পাইনি, এই গাছগুলোকে থেকে আমরা তালের রস পাবো এবং এখান থেকে এই যে গুড়টা হয় এই গুড়টা পাবো। রাস্তার লোক যাইতে এই যে রোদের তাপ থেকে ছায়া পাবো এবং সবচেয়ে এই যে সৌন্দর্য, এটা অনেক বেশি সুন্দর হবে। রাস্তার দুই পাশে তাল গাছ লাগানোর ফলে সৌন্দর্য যেমন বেড়েছে, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাণহানি প্রতিরোধে কাজ করছে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলি। প্রায় ১,০০০-এর অধিক তাল গাছ আছে। বিরলে আমরা ২০,০০০ তালের আটি বা গাছ রোপণ করি। আপনারা জানেন বর্তমান বৈশ্বিক যে আবহাওয়ার বজ্রপাত একটি আমাদের জাতীয় সমস্যা এবং দুর্যোগ। এই বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে বেশি বেশি করে তাল গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, পাখিদের আবাসস্থল তৈরি করার জন্য এবং সর্বোপরি বজ্রপাত থেকে রক্ষা করার জন্য আমাদের বরেন্দ্র কর্তৃপক্ষ থেকে এই তাল গাছ লাগানোর উদ্যোগটি অনেক আগে থেকে এটা কন্টিনিউ আছে। এবং এই তাল গাছ রোপণের ফলে যে গাছগুলো আপনারা দেখছেন, এগুলো আরও হয়তো কিছুদিন পর আমাদের যে মূল উদ্দেশ্য বজ্রপাত নিরোধক একটা ব্যবস্থাপনা, সেটার অংশ হিসেবে এই গাছগুলো সক্রিয় থাকবে। ২ লক্ষ তাল বীজ আমরা বিভিন্ন অর্থ বছরে প্রতিটা উপজেলায় রোপণ করেছি। তাল বীজ রোপণের উদ্দেশ্য হলো যে বাংলাদেশে বজ্রপাত আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কৃষকগণ মাঠে কাজ করতে গিয়ে এই বজ্রপাত হঠাৎ করে মারা যায়। এই বজ্রপাত রোধ করতে বরেন্দ্র ভূমিরূপ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতি বছর খালের ধারে, রাস্তার ধারে এই তাল বীজ রোপণ করে যাচ্ছে। সারা দেশে এমন উদ্যোগ নিলে বর্ষা ও কালবৈশাখী ঝড়ে বজ্রপাত থেকে প্রতি বছর প্রাণহানি রোধ করা সম্ভব। আতিকুর রহমান একজন শখের পাখি খামারি। শখের পাখি খামারিদের জন্য গড়েছেন একটি ক্লাব। প্রকৃতিতে বিচরণ করা দেশি পাখি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করেন তিনি। পাখিটা আমি ২০১৭ সাল থেকে শুরু করছি। সেটা আমার নিতান্তই শখের বশত এবং আমার মেয়ের শখের কারণে। এটা আমি প্রথমত মাত্র ২ জোড়া বাদুরিকা পাখি থেকে শুরু করছিলাম। বর্তমানে আমার খামারে আপনারা দেখেছেন ২০০-র উপরে পাখি আছে এবং 4 প্রজাতির পাখি আছে। এখানে লাভবার্ড, কোকাটেল, সানকুনুর এবং বাজুরিকা এই প্রজাতির পাখি আছে এবং এটা সরকারিভাবে অনুমোদিত। এটাকে বলে কেস বার্ড, যেটা অনেকে যারা কবুতর, ফেন্সি, যারা কেসে যে কবুতরগুলো পালে
আর আমরা মূলত আসলে এটা কেস বার্ড পালার প্রতি মানুষকে উৎসাহ দিই। কেস বার্ডটা এমন একটা জিনিস যেটা সুস্থ বিনোদন। আপনি আপনার সন্তানকে যদি এক জোড়া পাখি কিনে দেন তাহলে সে কিন্তু মোবাইলে আসক্তি থেকে বেরিয়ে আসবে এবং পাশাপাশি সে একটা সুস্থ বিনোদন পাবে। একমাত্র পাখিই জীবন্ত প্রাণী, তার সাথে সঠিক কথা বলতে পাওয়া যায় এবং জীবন্ত বিনোদন পাওয়া যায়। এবং পাশাপাশি যদি আপনি 5 জোড়া পাখি আপনার ঘরের এক কোনায় বারান্দায় পালেন তাহলে সেখান থেকে আপনার আর্থিকভাবে আপনাকে সাহায্য করবে। এক জোড়া পাখি যদি আপনি কোকাটেল পালেন বা লাভবার্ড পালেন, সর্বনিম্ন বাজার মূল্য এক জোড়া পাখির 3000 থেকে 3500 টাকা। তো বছরে এরা 3 বার বাচ্চা করে, একবারে আপনার 4টা থেকে 5টা করে বাচ্চা করে। যদি মিনিমাম 4টা বাচ্চাও ধরেন আপনি, তো সেক্ষেত্রে আপনার বাচ্চা আসবে 3 4 12টা। তো 12টা যদি আপনি সর্বনিম্ন রেটটাও ধরেন 1000 করে ধরেন আপনি, তাও আপনি পাবেন বাজারে 12,000 টাকা। কিন্তু পাখিতে আপনার খাবে পার মান্থ মাত্র 200 টাকা। তো সেক্ষেত্রে আপনার 2400 টাকা বছরে কিন্তু খাবে এবং দিচ্ছে আপনার 12,000 টাকা। এটা সর্বনিম্ন হিসেবে পড়তেছে। কিন্তু অলওয়েজ এখন বর্তমান কোকাটেলের মার্কেটটা আপনার চলতেছে 5 জোড়া 3500 টাকা, যেটা লুটিনো এবং অ্যালবিনো আরও হাই নিউট্রিশন আছে, অনেক রকম দাম। লাভবার্ডের মনে করেন বাজার মূল্য বাংলাদেশে 2.5 লক্ষ টাকা জোড়ার থেকে শুরু করে 5,000 টাকার মতো জোড়া আছে। এবং এখানে আপনার সময় দেওয়া লাগে না, আপনি যে কোনো কর্মের পাশাপাশি এই কর্মটা আপনি করতে পারেন। এটা কর্মটা শখ, আপনার শখও মেটবে এবং পাশাপাশি আপনার অর্থনৈতিকভাবে আপনাকে হেল্প করবে। যারা আমরা বেকার ভাই বোনেরা আছি, যারা লেখাপড়া করি, যারা স্টুডেন্ট বাট অন্য কোনো কিছু করছি না, মা বাবার কাছে হাত পাততেছি, তারা যদি আমরা 5 জোড়া পাখি আমার ঘরের বারান্দায় পালি তাহলে মা বাবার কাছে হাত পাতা লাগবে না। ওখান থেকে যে আপনি যে বাচ্চাটা আপনি সেল করতে পারবেন, সেখান থেকে আপনার নিজের খরচটা চলে যাবে সুন্দরভাবে। এবং যারা ড্রাগ নেশা থেকে ফিরিয়ে আনার কিন্তু একমাত্র উপায় এই পাখির ভিতরে আপনি যখন সময় দেবেন, ভালোভাবেন, কথা বলবেন, আপনি কিন্তু বাজে খেয়ালে যাবেন না, বাজে জিনিসের ভিতরে আপনি ইফেক্টেড হবেন না। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক মা বাবাকে বলি আমার এই মেসেজটা আপনারা পৌঁছে দেবেন আপনার মাধ্যমে, যাদের সন্তানকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য অন্তত তাদের হাতে এক জোড়া পাখি কিনে দিই। তাহলে সেই সন্তানটা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তার মানসিক বিকাশ, মেধাটা অনেক ভালো থাকবে। তো এখানে আমার কিছু দামি পাখি আছে, কিছু দামি নিউট্রিশনের লাভবার্ড আছে, কিছু সানকুনোর আছে, যেগুলো বর্তমান সানকুনোরের যে বাজার মূল্য এখানে 60,000 থেকে 50,000 টাকা জোড়া। এবং এরাও বছরে 3 বার ব্রিড করে। এরা প্রত্যেক ব্রিডে আপনার 4টা 5টা করে বাচ্চা দেয়। এদের পার পিস বাচ্চা 10,000 টাকা, 20 দিনে বাচ্চা সেল হয়ে যায়। এবং এটার মার্কেট অনেক সুন্দর, সারা বাংলাদেশে অনলাইন মার্কেট, এটা অনলাইনে সেল হয়ে যায়। আপনার বিভিন্ন যেগুলো সিটি শহর আছে, যেমন ঢাকা, সিলেট, চিটাগাং, বগুড়া, এইসব জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়িক এবং যারা পাখিকে ভালোবাসে তারা আমার এখানে এসে আমার কাছ থেকে পাখি কালেকশন করে নিয়ে যায়। এবং এর পাশাপাশি আমরা বন্য যে পাখি আছে, যেগুলো আমার বনের পাখি, আমাদের প্রকৃতির যে পাখিগুলো, সেগুলো সুরক্ষার জন্য আমরা কাজ করি। আমাদের একটা ক্লাব আছে, বন্য সুরক্ষা ক্লাব, এর আমাদের সভাপতি শফিক বিপ্লব ভাই। তো সে এই বিষয়টা নিয়ে কাজ করে এবং ওয়ার্ল্ড আমাদের পরিচিত। অতএব আমরা বন্য পাখি সুরক্ষা ক্লাব এবং বন বিভাগ এর সাথে আমাদের সম্পৃক্ত। আমরা এটা সংরক্ষণের জন্য এটা আমরা প্রপারলি সবসময় কাজ করে থাকি। যেমন আপনাদের দেশি টিয়া বা অনেকে গুলি করে বক টক মারে বা বন্য পাখিগুলো শিকার করে, সেখানে আমরা রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এটা নিয়ে আমরা কাজ করে থাকি। মূলত কেস বার্ডের যে পাখিগুলো, এগুলো সবই হচ্ছে বাইরের দেশের পাখি। এটা দক্ষিণ আফ্রিকার কিছু পাখি আছে, অস্ট্রেলিয়ার কিছু পাখি আছে এবং ব্রাজিলের কিছু পাখি আছে। এই পাখিগুলো সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের দেশে আসে। এই পাখিগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, যেমন নওগাঁ, ফেনী, ঢাকা, আপনার যশোর, খুলনা, এখান থেকে আমরা প্রথম পর্যায়ে কালেকশন করছি। ওই এখান থেকে আপনারা যে বাচ্চাগুলো দেখলেন, আমরা কিন্তু সেগুলো আমাদের ঘরে বিট করাচ্ছি। বা এখান থেকে কিন্তু আমি অল্প থেকে শুরু করে আজ কিন্তু এই পর্যায়ে আসছি। আমি কিন্তু একবার অত টাকা বিনিয়োগ করিনি, আমি অনলি মাত্র 20,000 টাকা বিনিয়োগ করছি। সেখান থেকে কিন্তু আল্লাহর অশেষ রহমতিতে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে কাজ করতে করতে আজকে আমি 2025 সালে এই জায়গায় এসে দাঁড়াইছি। আমার এখন আপনারা দেখছেন 3টা খামার, 3টা সেট আপ দেখছেন। একটা অনলি শুধুমাত্র কোকাটেলের, একটা লাভবার্ড কোকাটেলের, একটা কোকাটেলের এবং লাভবার্ডের বাচ্চা রাখার জন্য, যেটা আমার ছাদের পারে। তো এখানে আসলে পাখি পালাটা আছে, এটা শখ না থাকলে আপনাদের হবে না। আর পাখি ভালোবাসে না এমন মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পাখিকে ভালোবাসে না।
তো এখন আমার 25 লক্ষ টাকার পাখি আছে খামারে, আমি যখন চাইলে ছেড়ে দিতে পারবো। তো আমার ওইখান থেকে এসছে এবং আমার প্রত্যেক মাসে আমি এইখান থেকে আপনার 80 থেকে 90 হাজার পাখি সেল করে থাকি। এবং শুধু আমার না, আমার একটা ভাস্তে আছে, সে পাখির খামারে থাকে, সে দেখাশোনা করে এবং সে সুন্দরভাবে দেখাশোনা করে বিষয়গুলো। তো তারও রুটির ব্যবস্থা এইখান থেকেই হয়। এবং আমার নিজের, আমি মূলত একজন ভেটেরিনারি চিকিৎসক, যেগুলো পল্লী প্রাণী চিকিৎসক, আমি ফিল্ডে কাজ করি। পাশাপাশি আমার খামারে আমি খুবই কম সময় দিই। তো এইখান থেকে আমার টোটাল মাসে খরচা বাদ দিয়ে 50 থেকে 60 হাজার টাকা প্রত্যেক মাসে আমার থাকে নিজের। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমি চাই আপনারা এখানে কাজ করেন এবং এটার অনেক সুন্দর ফিউচার আছে। কারণ মানুষ শৌখিনতার দিকে সবসময় এগিয়ে যাও, আর শৌখিনতার কিন্তু কোনো মূল্য নেই, শখের কোনো মূল্য হয় না, শখের মূল্য কোটি টাকা। মহান মে দিবসে গাধার প্রতি সম্মাননা জানালো মেক্সিকোর ওতুম্বা শহরের বাসিন্দারা। কর্মঠে প্রাণীটির অবদানকে স্বীকৃতি জানাতে গত 6 দশক ধরেই চলছে এই আয়োজন। এই ডাঙ্কি ফেস্টিভ্যালের সূচনা হয় 1965 সালে। তখন থেকে প্রতি বছরই মহা আড়ম্বরে পালিত হচ্ছে উৎসবটি। এদিকে বসনিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপলক্ষে 15 বছর বয়সী এক বালিকা দিচ্ছে ষাঁড় লড়াইয়ের প্রশিক্ষণ। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। মে দিবসে গাধার প্রতি সম্মাননা জানালো মেক্সিকোর উতুম্বা শহরের বাসিন্দারা। মানুষের প্রয়োজনে কর্মঠ এই প্রাণীটির অবদানকে স্বীকৃতি জানাতে গত কয়েক দশক ধরেই চলে এই আয়োজন। গাধার খাটুনি, হাড়ভাঙা পরিশ্রমকে এ প্রবাদ দিয়েই ব্যাখ্যা করেন অনেকে। পরিশ্রমী প্রাণী গাধার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি বছরের মতো এবারও মেক্সিকোর উতুম্বা শহরের বাসিন্দারা আয়োজন করেন এ সম্মাননা অনুষ্ঠানের। আয়রনম্যান সহ বিভিন্ন থিমের রং বেরঙের পোশাকে দেখা গেছে গাধা। ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে জড়ো হন হাজারো মানুষ। গাধার পিঠে চড়ে চলে পোলো খেলাও। মেক্সিকোর এ ডাঙ্কিং ফেস্টিভ্যালের সূচনা হয় 1965 সালে। তখন থেকে প্রতি বছরই আড়ম্বরের সহিত পালিত হয় গাধাকে সম্মান জানানোর এই উৎসব। জুনোজোভিক নামের 15 বছর বয়সী এই বালিকা বসনিয়ার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপলক্ষে দিচ্ছে ষাঁড় প্রশিক্ষণ। প্রশিক্ষকদের মধ্যে সে সবার ছোট। বসনিয়ার এই ষাঁড়ের লড়াই 200 বছরের ঐতিহ্য, যেখানে লড়াইয়ের ষাঁড়গুলো ছেলেরাই প্রশিক্ষণ দিয়ে থাকে। জুনোজোভিক তার ষাঁড়ের প্রস্তুতির জন্য প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা হাঁটাহাঁটি ও বিভিন্ন ধরনের কসরত করান। এই ষাঁড়ের লড়াই বিভিন্ন ওজন শ্রেণীতে ভাগ করা। জুনোজোভিকের ষাঁড় লাইট ওয়েট শ্রেণীর। ষাঁড়ের লড়াই শুরুর আগে একজন পরিদর্শক অংশগ্রহণকারী ষাঁড়গুলোর শিং এবং মাদক গ্রহণ সহ বিভিন্ন বিষয় চেক করে লড়াইয়ের মাঠে প্রবেশ করান। এই লড়াই উপভোগ করতে বসনিয়া গ্রামের অধিবাসীরা সারা বছর অপেক্ষা করে। দর্শনার্থীরা বলেন এটা তাদের ঐতিহ্যের অংশ। ষাঁড়ের লড়াই তাদের খুব পছন্দের। লড়াই চলাকালীন মাঠের পাশে থাকে নানা খাবারের আয়োজন। মেক্সিকো তো হয়ে গেল, চিলি ও মেক্সিকোর যন্ত্রবাদকদের এক র্যালি। মেক্সিকোর রাস্তায় যন্ত্রবাদকরা পথচারীদের বিভিন্ন যন্ত্র বাজিয়ে আনন্দ দিয়ে মুগ্ধ করে।
এদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় এক বাংলাদেশি তরুণের। মেক্সিকোতে হয়ে গেল চিলি ও মেক্সিকোর যন্ত্রবাদকদের এক র্যালি। মেক্সিকো সিটিতে যন্ত্রবাদকরা রাস্তায় গেল রবিবার পথচারীদের আনন্দ দিয়েছেন নানা রকম যন্ত্র বাজিয়ে। মেক্সিকোর গ্যাব্রিয়েল রিভেরা 10 বছর ধরে রাস্তায় পুরনো বাদ্যযন্ত্র বাজিয়ে আসছেন। এই বাদক বলেছেন তারা এই নগরের সঙ্গীত হিসেবেই নিজেদের বিবেচনা করেন। মেক্সিকোর ঐতিহাসিক সব স্থানে এখনও সড়কে বাদ্যযন্ত্র বাজায় অনেক অর্গান গ্রাইন্ডার অর্থাৎ যন্ত্রবাদকদের তৃতীয় উৎসবে চিলির বাদকরা সুর আর ছন্দের মূর্ছনায় মেক্সিকানদেরকে মুগ্ধ করেছেন। চিলির এক যন্ত্রবাদক জানিয়েছেন ল্যাটিন আমেরিকার এই পুরনো ঐতিহ্য অর্থাৎ সড়কে যন্ত্রবাদকদের পারফরমেন্স অনেকটাই হারিয়ে যেতে বসেছে। পুরুষদের পাশাপাশি র্যালিতে মেক্সিকো সিটির সড়কে নারী যন্ত্রবাদকদেরও পারফর্ম করতে দেখা গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের নজির গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। বাংলাদেশের সমুদ্র শহর কক্সবাজার থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন শাকিল। তিনি এই পথ সবচেয়ে কম সময়ে পাড়ি দিয়েছেন। এই মুহূর্তে শাকিল এভারেস্ট জয় করে ফিরে এসেছেন। তবে যোগাযোগের সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শাকিল এভারেস্ট শীর্ষে পৌঁছেছেন বা সাথে কতজন আরোহী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার একটি পর্বতারোহী দল ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 দিনে এভারেস্ট জয় করেছিল। শাকিল সেই রেকর্ড ভেঙে আরও 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহখানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট। গেল 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।